এখন বাজে রাত্রি 1:34। কালকের রাইডটা কেমন হবে, বৃষ্টি থাকবে কি থাকবে না এখনও বুঝতে পারছি না, আর টেনশনে ঠিকমতো ঘুমও আসছে না। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যালো গাইস, আমাদের চ্যানেল দ্য লেজি কাপলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিকাশ, আমি মনীষা। আজকে আমাদের রাইড আবার শুরু হতে চলেছে। এই দেখুন, অল সেট, বাইক প্যাক, ব্যাগ প্যাক সব কিছু রেডি। আর আজকের রাইডের সব থেকে যেটা ইন্টারেস্টিং জিনিস, অ্যাকচুয়ালি আমরা এখনও পর্যন্ত জানি না, বাই দ্য টাইম ভিডিওটা চলে আসবে আপনারা তো ক্যাপশন থেকে বুঝেই যাবেন যে কোথায় যাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা জানি না যে আমরা কোথায় যাচ্ছি, আমরা কোথায় থাকবো। ইচ্ছে আছে ঝালং থেকে বিন্দুর মধ্যে কোনো ওখানে একটা ভালো রিসর্ট বা হোমস্টে থেকে ওখানে থাকবো। চলুন জার্নি স্টার্ট করা যাক। নতুন একটা সকালে ভরপুর এনার্জি নিয়ে দ্য লেজি কাপল আবার বের হয়ে পড়েছে নতুন একটা অ্যাডভেঞ্চারের টানে। প্রতিবারের মতোই বাড়ি থেকে 1 কাপ কফি খেয়ে বের হয়ে পড়েছিলাম, তাই ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম সঙ্গম ধাবাতে। এই ট্রিপটাতে কিন্তু আমরা একা ছিলাম না, আমাদের সাথে ছিল কৌশিক আর সোহিনী। আমাদের আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই চিনে গেছেন কৌশিক আর সোহিনীকে। সেদিনের ব্রেকফাস্টে ছিল সঙ্গমের স্পেশাল রুটি আর এগ তড়কা। ব্রেকফাস্টের পর্ব শেষ করে আমরা আবার রওনা হলাম। তার আগে আমাদের পঙ্খিরাজের চাকায় একবার একটু হাওয়াও দিয়ে নিলাম, কারণ দ্য লেজি কাপল উইদাউট আওয়ার পঙ্খিরাজ একদম ইনকমপ্লিট, তাই ওর খেয়াল রাখাটা ভীষণ জরুরি। এখন আমরা রাইট টার্ন নেব, সোজা গেলে সেবক, গ্যাংটক, কালিম্পং, দার্জিলিং সব স্বপ্নের জায়গা। দ্য লেজি কাপল ঘুরছে বহু জায়গায়, সেখানে বন্ধুত্ব হচ্ছে অনেক মানুষের সাথে, পরিচিতি বাড়ছে, আর সেই গল্পগুলো আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করি আপনাদের সাথে। আর ঠিক সেই প্রত্যেকবারের মতোই কিছু ম্যাজিক্যাল মুহূর্ত এবারও ঘটতে চলেছে, যা আবারও আমরা শেয়ার করব আপনাদেরই সাথে। এক একটা নতুন জায়গা, এক একটা নতুন গল্প, আর তার সাথে প্রচুর পরিচিতি। আগেই যেরম বললাম, যেরম মানুষের সঞ্জিত, কালিম্পংয়ের সেই আঙ্কেল আন্টি, আমাদের সাথে কেমন করে যেন তারাও আপনাদের সাথে জুড়ে যাচ্ছে, পরিচিত হয়ে যাচ্ছে আপনাদেরও। লেজি কাপলের জীবনের গল্পের সাথে জুড়ে যাচ্ছে নতুন করে একটা পাতা, যা আমাদের উৎসাহ দিচ্ছে প্রত্যেকবার। কোচবিহার থেকে মোটামুটি 2 ঘন্টা জার্নি করে আপনারা অনায়াসে পৌঁছে যাবেন ঝালংয়ে। এরপর আমরা ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম সুন্দর একটি ভিউ পয়েন্টের সামনে। সেখানে একটা কফি শপ দেখেছিলাম, তাই ওখানে একটু দাঁড়িয়েছিলাম। আর সাথে আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট গরম গরম মোমো, কিন্তু সেটা প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল, পার প্লেট 140 টাকা নিয়েছিল। দারুণ সুন্দর দৃশ্য এখান থেকে, নিচ দিয়ে বয়ে যাচ্ছে জলঢাকা নদী, আর ওপারের যে পাহাড় সেটা হলো ভুটান। এক গ্লাস গরম জল দাও, আর চাউমিন ভিডিওর ফার্স্টেই আমরা যেরকম বলেছিলাম, যখন আমরা কোচবিহার থেকে রওনা হই তখনও পর্যন্ত আমরা কোনো রকমের হোটেল আর হোমস্টে আর রিসর্ট কিছুই বুক করিনি। তাই ঝালংয়ে ঢুকেই আমাদের প্রথম কাজ ছিল একটা থাকার জায়গা খোঁজা। আমরা অনেক জায়গাতেই গিয়েছিলাম, তার মধ্যে ফার্স্ট ছিল আমাদের প্রেফারেন্সে আরজে।
এর পাশেও আরও একটি হোমস্টে ছিল, কিন্তু আনফর্চুনেটলি সবকটাই ওখানে বুক ছিল, কারণ সেদিন সানডে থাকার জন্য আমাদের রুম পেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তারপর আর্যের যে মালিক ছিল তিনি আমাদের রেকমেন্ড করলেন গ্রিন আইল্যান্ডের জন্য, আর ফর্চুনেটলি সেখানে গিয়ে আমরা 2টো রুম পেয়ে গিয়েছিলাম। ঝালংয়ে থাকা সেরা ঠিকানা হলো গ্রিন আইল্যান্ড হোমস্টে। জলঢাকা নদীর একদম পাড়েই হলো এই গ্রিন আইল্যান্ড হোমস্টে। বর্ষাকাল হলো সেরা সময় এই জায়গাটা ভিজিট করার জন্য, কারণ তখন জলঢাকা নদীর সৌন্দর্য অতিমাত্রায় বেড়ে যায় আর চারদিক আরও বেশি সবুজ থাকে। আপনি কোচবিহার, লাটাগুড়ি, চালসা, মালবাজার যেখান থেকেই আসুন না কেন, গাড়ি কিন্তু রিজার্ভ করে নিয়ে আসবেন। আর এখানের ভাড়া খরচা বলে রাখি, এখানে পার নাইট আমাদের 2200 টাকা করে নিয়েছিল, আর 700 টাকা করে খাবার নিয়েছিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বাবদ পার হেড। এই হোমস্টেটির সুন্দর একটি ভিডিও থাকলো আপনাদের জন্য। আর সাথে ছোট্ট একটি রুম ট্যুরও।
এরপর আমরা হোমস্টেটাতে আমাদের ব্যাগপত্র রেখে চলে গিয়েছিলাম সোজা জলঢাকা নদীতে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম 4 জনে মিলে, সাথে কিছু ছবিও তুললাম আর ভিডিও করলাম। লাঞ্চ করতে যাওয়ার সময় হঠাৎ করে এই দৃশ্যটা চোখে পড়ল, তাই আর দেরি না করে ভিডিওটা করে নিলাম। সেদিনের লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, একটা নিরামিষ তরকারি ছিল আর ছিল ডাবল ডিমের কারি। এই হোমস্টেতে কিন্তু বারবিকিউ করার ব্যবস্থাও আছে। আমরা করিয়েছিলাম, তার জন্য আমাদের খরচা পড়েছিল 1,500 টাকা। সাথে এখন আমাদের এই হোমস্টের ওনার আছেন, উনি আমাদের সম্পদ ভাই। উনি বলছেন যে ওটা যে ওই যে 3টে লাইট যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভুটান বর্ডার, তাই তো সম্পদ ভাই? একদম কারেক্ট। আচ্ছা, মানে ওরা সবসময় আমাদের উপর নজর রাখছে। একদম। ওকে, ঠিক আছে। তা এখানে মোটামুটি 250 থেকে 300 মিটারের মধ্যেই ভুটান বর্ডার, জাস্ট ওই তো মানে 250 থেকে 300 সেম থিং। ওকে, পরের দিনের সকালটা শুরু হয়েছিল জলঢাকা নদীর থেকে আসা রিফ্রেশিং একটা ঠান্ডা হাওয়ার সাথে। সকাল 6টায় উঠে চারিদিকটা একটু হেঁটে হেঁটেই দেখে আসলাম আরও একবার। আমাদের ঝালংয়ের গল্পটা আজ এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি গল্প নিয়ে অন্য একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য লেজি কাপল, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন।